অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। আমি মমতাজ, সহকারী শিক্ষক, কবিলদম হাউজিং এস্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গণিত বিষয়ের জ্যামিতি অংশের অষ্টম অধ্যায়। এই আলোচনা থেকে আজকে আমরা চতুর্ভুজ, বিভিন্ন রকম চতুর্ভুজ সম্পর্কে জানতে পারবো। প্রথমে আসো, এই চতুর্ভুজটা কি? চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। অর্থাৎ চতুর্ভুজের চারটা বাহু থাকলেই সেটাকে আমরা চতুর্ভুজ বলবো। অর্থাৎ দেখো, এখানে এটা হচ্ছে এক ধরনের চতুর্ভুজ। এখানে চারটা বাহু আছে, তাই এটাকে আমরা কি বলবো? চতুর্ভুজ। এই চতুর্ভুজের চারটি বাহু আছে, চারটি কোণ আছে। দেখো, এখানে এটাকে বলা হচ্ছে বাহু, এবং এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে এগুলোকে বলা হচ্ছে কোণ। তাহলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলছি। কিন্তু এই চতুর্ভুজের যদি বাহুগুলো সমান হয়ে থাকে অথবা বিপরীত বাহুগুলো সমান হয়ে থাকে, তখন এই চতুর্ভুজের নতুন আকার ধারণ করবে। আসো আমরা সেগুলো সম্পর্কে আজকে জানব। প্রথমে আসো, যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে বলা হয় আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল থাকবে এবং প্রত্যেকটি কোণ সমকোণ হবে তাকে বলা হচ্ছে আয়তক্ষেত্র। দেখো, আয়তক্ষেত্র আমরা স্কেল এবং পেন্সিল দিয়ে আঁকবো এবং সেটা প্রত্যেকটা বাহুর বিপরীত বাহুগুলো আমাদের সমান হবে। দেখো, এটার বিপরীত বাহু এটা সমান এবং এটার বিপরীত বাহু এটা সমান হচ্ছে, এবং কোণগুলো দেখো 90 ডিগ্রি। প্রত্যেকটি কোণ এখানে 90 ডিগ্রি, মানে এক সমকোণ। যদি আমরা নাম দিয়ে দিই এ বি সি ডি, একটি আয়তক্ষেত্র। কেন? কারণ এখানে এই আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাই এটাকে বলা হচ্ছে আয়তক্ষেত্র। এখন যদি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো সামান্তরিক। অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, সেটাই হচ্ছে সামান্তরিক। ছবিটা দেখা কেমন হবে? এখানে দেখো, এ বি সি ডি একটি সামান্তরিক, কারণ এই সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাই এই চতুর্ভুজটাকে আমরা বলবো সামান্তরিক। এখন আসো, যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান থাকবে এবং কোণগুলো সমকোণ হবে তাকে আমরা বলবো বর্গ। বর্গের প্রত্যেকটি বাহু হবে সমান, বর্গের প্রত্যেকটি বাহু সমান। দেখো, এখানে চারটা বাহু আছে, চারটা বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, মানে 90 ডিগ্রি। তাই এটাকে আমরা বলছি বর্গ। তাহলে কি জানতে পারলাম? বর্গ হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোণগুলো সমকোণ, তাকে বর্গ বলে। এখন আসো, রম্বস। যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে বলা হয় রম্বস। দেখো, রম্বসের চিত্রটা কেমন হবে? এবিসিডি একটি রম্বস। এই রম্বসের প্রত্যেকটি বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাই এটাকে বলা হচ্ছে রম্বস। এরপরে আসো, ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কাকে বলে? ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের
এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে বলা হয় ট্রাপিজিয়াম। আবার বলছি, যে চতুর্ভুজের এক জোড়া মানে দুইটি বা এক জোড়া বিপরীত বাহুটা সমান্তরাল থাকবে, সমান নয় সমান্তরাল থাকবে, তাকে বলা হচ্ছে ট্রাপিজিয়াম। দেখো ট্রাপিজিয়ামের ছবিটা একটু দেখাই। আমরা যখন চিত্রগুলো আঁকবো তখন স্কেল এবং পেন্সিলের সাহায্য নেব, তাহলে আমাদের চিত্রগুলো সুন্দর হবে, সমান এবং সমান্তরাল হবে। অবশ্যই স্কেল এবং পেন্সিল দিয়ে আমরা খাতায় আঁকবো। দেখো এখানে আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। এই এ বি সি ডি কে বলা হচ্ছে ট্রাপিজিয়াম, কারণ এর এক জোড়া বিপরীত বাহু, দেখো এ বি এবং সি ডি এরা হচ্ছে সমান্তরাল। এরা হচ্ছে কি ধরনের? এ বি সমান্তরাল সি ডি। তাই যেহেতু বলছি এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাই এটাকে এই চতুর্ভুজটাকে ট্রাপিজিয়াম বলা হচ্ছে। এরপরে আসছি ঘুড়ি। ঘুড়ি কাকে বলে? ঘুড়ি হচ্ছে যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান থাকবে, তাকে বলা হয় ঘুড়ি। অর্থাৎ যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহুটা সমান থাকবে সেটাকে বলা হয় ঘুড়ি। তাহলে ঘুড়ির চিত্রটা কেমন হবে আমি এখানে দেখাচ্ছি। ঘুড়ি দেখতে যেরকম, আমরা যেমন আকাশে দেখি ঘুড়ি উঠছে, ঠিক সেরকম ঘুড়ির চিত্রটাও তেমনই হবে। এটা আমরা স্কেল এবং পেন্সিল দিয়ে সুন্দরভাবে সমান করে আঁকবো। প্রথম বাহুগুলো একটু ছোট করে দেব, পরের বাহুগুলো একটু বড় করে দিয়ে এঁকে ফেলবো। নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। এই এ বি সি ডি কে বলা হচ্ছে ঘুড়ি, কারণ এর সন্নিহিত বাহু মানে পাশাপাশি দুটি বাহু, এই বাহু এবং এই বাহু সমান, আবার এই বাহু এবং এই বাহুটা হচ্ছে সমান। তাই যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান তাকে বলা হয় ঘুড়ি। দেখো শিক্ষার্থীরা, আমরা চতুর্ভুজ, বিভিন্ন রকম চতুর্ভুজ জানতে পেরেছি। এক এক রকম চতুর্ভুজ এক এক নামে পরিচিত, এবং আমরা দেখতে পাচ্ছি যে আয়তক্ষেত্র, প্রথমে যে আয়তক্ষেত্র এবং সামান্তরিক দিয়েছি তাদের সাথে একটু মিল আছে, এবং বর্গ ও রম্বসের মধ্যেও মিল আছে, কারণ এদের বাহুগুলো সমান, কিন্তু বর্গের ক্ষেত্রে কোণগুলো সমকোণ আর রম্বসের ক্ষেত্রে কোণগুলো সমকোণ নয়। এটাই হচ্ছে বর্গ এবং রম্বসের পার্থক্য। একই রকমভাবে আয়তক্ষেত্র এবং সামান্তরিকের মধ্যেও বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, কিন্তু কোণগুলো আয়তক্ষেত্রের ক্ষেত্রে সমান সমকোণ, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে সমকোণ নয়। এটাই হচ্ছে আয়তক্ষেত্র এবং সামান্তরিকের মূল পার্থক্য। এখন আসো, এই যে আমরা চতুর্ভুজ এঁকেছি, এই চতুর্ভুজগুলোর এই যে চারটা কোণ আছে, চার কোণের সমষ্টি হচ্ছে 4 সমকোণ বা 360 ডিগ্রি। অর্থাৎ প্রত্যেকটি চতুর্ভুজের ক্ষেত্রেই এদের যে 4টি কোণ আছে, বর্গের ক্ষেত্রে আমি প্রথমে দেখাই, এখানে হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি এবং এখানেও 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস এখান থেকে আমরা কি পাচ্ছি? 90 ডিগ্রি মানে হচ্ছে এক সমকোণ। তাহলে এখানে কতটুকু পাচ্ছি? 360 ডিগ্রি, অর্থাৎ এটা 4 সমকোণ। এক সমকোণ হচ্ছে 90 ডিগ্রি এবং 4 সমকোণ হচ্ছে 360 ডিগ্রি। এটা প্রত্যেকটা চতুর্ভুজের ক্ষেত্রেই সমান থাকবে, অর্থাৎ প্রত্যেকটি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। এবার আসো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানাই, সেটা হচ্ছে চতুর্ভুজে এই যে শীর্ষবিন্দু, বিপরীত শীর্ষবিন্দু থেকে অঙ্কিত যে রেখাটা, এটাকে বলা হয় কর্ণ। কি বলেছি? চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দু, এই বিন্দুর বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে এটা, আবার এই বিন্দুটার বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে এটা। তাহলে বিপরীত শীর্ষবিন্দু থেকে অঙ্কিত যে রেখাটা তাকে বলা হয় কর্ণ। এরপরে আসো চতুর্ভুজের যে
রম্বসটা আমরা অঙ্কন করেছি, সেই রম্বসে যদি আমরা কর্ণ অঙ্কন করি তাহলে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ প্রথমে যে রম্বসটা আমরা এঁকেছিলাম সেটা ছিল রম্বসের চারটি বাহু সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়। এখন আমরা যদি এখানে কর্ণ অঙ্কন করি তাহলে এখানে যে বিন্দুতে ছেদ করেছে কর্ণদ্বয় পরস্পরকে, যে কোণে বা যে বিন্দুতে ছেদ করেছে সেখানে সমকোণ উৎপন্ন হয়েছে। অর্থাৎ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে এক সমকোণ, তাই বলা হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আজকে এতটুকুই। পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হব। তোমরা বাসায় বসে এগুলো অনুশীলন করবে, শিখবে এবং স্কেল এবং পেন্সিলের সাহায্যে খাতায় ছবিগুলো আঁকবে। আজ এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।